राधा कृष्ण प्रणय विकृति हलादिनी शक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदुति सुबलितं नौमि कृष्ण स्वरूपम् अनार्पितचरिं चिरान् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियम् हरिपुरट सुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु वसचिनन्दनं श्रीराधया प्रणय महिमा कीदृशवान ऐवा साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवतं कीदृशं वेति लोभां तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दु नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तबिंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। सुधी सज्जन मंडली ममतामयी मातृमंडली आज के आमादेर ৭৬তম चैतन्य सुधा माधुरी सेमिनार नतून अध्याय शुरू करते चलेছি। महाप्रभु तिनी प्रयागे रूप गोस्वामी के शिक्षा दिए तिनी चलছেন वाराणसीर पथे काशी वाराणसीर पथे महाप्रभु एवं सेई चैतन्य चरितामृत मध्यलीला विंशति परिच्छेद आमरा शुरू करब। चैतन्य महाप्रभुर संगे सनातन गोस्वामीर साक्षात्कार रूप गोस्वामी के एखाने छेड़े दिए महाप्रभु सनातन गोस्वामीर संगे मिलित हबेन वाराणसीते एवं सनातन गोस्वामी के बसिए रूप गोस्वामीर मतई तिनी शिक्षा देवें। ते विंशति परिच्छेदेर कथा सारे शिल भक्तिविनोद ठाकुर लिखेছেন सनातन गोस्वामी जखन नवाब হোসেন শাহের কারাগারে বন্দী ছিলেন তখন রূপ গোস্বামীর কাছ থেকে সংবাদ পেলেন যে চৈতন্য মহাপ্রভু মথুরায় গিয়েছেন। বন্দিশালার রক্ষককে মিষ্ট বাক্য এবং ৭,০০০ মুদ্রা উৎকোচ দিয়ে
বশ করে সনাতন গোস্বামী গঙ্গা পার হয়ে চললেন। সঙ্গী ঈশানের কাছে 8টি স্বর্ণমুদ্রা থাকায় পাতড়া পর্বতের ভৌমিক তাদের হত্যা করে সেই মুদ্রা নেওয়ার আশায় সনাতনের আতিথ্য বিধান করলেন। সনাতন ঈশানকে জিজ্ঞাসা করে জানতে পারলেন তার কাছে স্বর্ণ মুদ্রা আছে। সেই স্বর্ণ মুদ্রাকে অনর্থ বলে জেনে সেই ভূঁইয়াকে দিলেন, তিনি তা পর্বতময় দেশ অতিক্রম করালেন। পর্বত পার হয়ে ঈশানকেও তিনি বিদায় দিলেন। হাজিপুর পৌঁছালে তার ভগ্নিপতি রাজকর্মচারী শ্রীকান্ত তাকে দেখে এবং তার কাছে সমস্ত বৃত্তান্ত শুনে তাকে গঙ্গা পার করে দিলেন। তিনি পায়ে হেঁটে কাশীধামে এসে চন্দ্রশেখরের দ্বারে পৌঁছালেন। মহাপ্রভু তাকে ডাকিয়ে এনে তার প্রতি কৃপাপূর্বক বেশ পরিবর্তন ও ভদ্র বহির্বাস পরিধান করালেন। তার ভগ্নিপতি শ্রীকান্ত তাকে একটি ভোট কম্বল দিয়েছিল, সেটি বদল করে গঙ্গা তীর থেকে একখানি ছেঁড়া কাঁথা ধারণ করে প্রভুর আনন্দ উৎপাদন করলেন। সনাতন সেখানে অবস্থান করে মহাপ্রভুকে তত্ত্ব জিজ্ঞাসা করলে মহাপ্রভু প্রথমে জীবের স্বরূপ ও কৃষ্ণ ভক্তি বোঝালেন, পরে সন্দর্ভ জ্ঞান শিক্ষা অবিদেহরূপ ভক্তির ব্যাখ্যা করলেন। শ্রীকৃষ্ণের স্বরূপ বিচারে ব্রহ্ম আত্মা ও ভগবানের বিচার স্বয়ংরূপ, তদেকাত্ম আবেশ, তার মধ্যে বৈভব ও প্রাভব, বিলাসাদিক্রমে ভগবানের মূর্তিভেদ বিচার করে দিলেন। তারপর প্রভুর অবতারের মায়া বৈভব মন্বন্তর অবতার, গুণাবতার, সত্যবেশ অবতার, বাল্য পৌগণ্ড বয়স ভেদে লীলাসমূহ, কৈশোর লীলার নিত্যতা ব্যাখ্যা করলেন। তো সনাতন গোস্বামীকে শিক্ষার কিছু অংশ কবিরাজ গোস্বামী এই 20 অধ্যায়ে আলোচনা করছি। আমরা ধারাবাহিক আলোচনা করছি। গুরু পাদপদ্মে প্রণাম করে তার কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদায় নগর গ্রাম তারিণে বন্দে অনন্তাৎ ভূতৈশ্চর্যসি চৈতন্য মহাপ্রভু নিচপি যৎপ্রসাদাৎ সাত ভক্তি শাস্ত্র প্রবর্তক। 1 নম্বর শ্লোকের অনুবাদ। যার প্রসাদে নিচ ব্যক্তিও ভক্তিশাস্ত্র প্রবর্তক হতে পারেন, সেই অনন্ত অদ্ভুত ঐশ্বর্য বিশিষ্ট শ্রী চৈতন্য মহাপ্রভুকে বন্দনা করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ।
জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় দ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। শুরু করছি। রূপ গোস্বামীকে মহাপ্রভু তিনি প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে 10 দিন, কেউ বলে 12 দিন ট্রেনিং দিয়েছেন। আর রূপ গোস্বামীকে তিনি বিদায় দিয়ে তিনি প্রয়াগে যাচ্ছেন, যেখানে সনাতন গোস্বামীর সঙ্গে মিলন হবে। এথা গৌড়ে সনাতন আছে মন্দিশালে, সেরূপ গোসাইর পত্র আইল হেন কালে। আপনারা জানেন যে মহাপ্রভু কখন বৃন্দাবন যাবেন। রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী দুজন সেই রাজকার্য থেকে বিদায় নিয়ে, একজন রূপ গোস্বামী তো আগে চলে গেছেন, সনাতন গোস্বামী তো সনাতন গোস্বামী রূপ গোস্বামী তো আগে বেরিয়ে গেছেন। তো রূপ গোস্বামী তো আগে বেরিয়ে গেছেন, এসে রূপ গোস্বামী অপেক্ষা করেছিলেন মহাপ্রভু কখন বৃন্দাবনে যাবেন। লোক পাঠিয়ে 19 অধ্যায়ের শুরুতে আপনারা পেয়েছেন। আর যেই রূপ গোস্বামী তারা রূপ গোস্বামী চলে গেছেন, তারপরে এসে যখন জানতে পারলেন মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছেন, তো তখন রূপ গোস্বামী হেঁটে হেঁটে চলে আসেন প্রয়াগে। মহাপ্রভু বৃন্দাবন দর্শন করে ফেরার পথে প্রয়াগে রূপ গোস্বামীর সঙ্গে দেখা। সনাতন আছেন, তো রূপ গোস্বামী সনাতনকে চিঠি লিখেছেন, মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছেন, তুমি যে কোনো উপায়ে সেখান থেকে বেরিয়ে আসো। আর আপনারা শুনেছেন সনাতন কাজ ছেড়ে দিয়েছিলেন, এক প্রকারের ছলনার কথা বলেছেন যে আমার শরীর অসুস্থ, আমি রাজকাজে যেতে পারছি না। কিন্তু নবাব একদিন এসে দেখলেন শরীর অসুস্থ না, প্রথমে ডাক্তার পাঠিয়েছেন, বৈদ্য এসে দেখেছে না ওর গায়ে কোনো অসুখ বিসুখ নেই, সুস্থ মানুষ। তারপরে নবাব একদিন নিজে এসে দেখছেন প্রায় 20-25 জন ব্রাহ্মণ বৈষ্ণবকে নিয়ে বসে ভাগবত আলোচনা করছে। আর প্রথমে ডাকলেন যে আমি উৎকল দেশ জয় করতে যাচ্ছি, তুমি আমার সঙ্গে চলো। প্রধানমন্ত্রী ছিলেন তো, বলছে না আমি যাব না। তখন হোসেন শাহ কি করলেন, সনাতন যে কোনো মুহূর্তে রূপের মতো পালিয়ে যেতে পারে, সেই জন্য তিনি কারাগারে বন্দি করে তিনি গেলেন। আর এদিকে সনাতন কি করলেন, রূপ গোস্বামী চিঠি লিখলেন যে একটা মুদি দোকানে কিছু টাকা রাখা আছে, সেখান থেকে নিয়ে যে কোনো উপায়ে সিকিউরিটি গার্ড, পুলিশ তাদেরকে ঘুষ দিয়ে তুমি ওখান থেকে বেরিয়ে আসো।
তো এথা গৌড়ে সনাতন আছে বন্দিশালে, শিরূপ গোসাইর পত্রী আইল হেন কালে। রূপ গোস্বামী চিঠি লিখেছেন, অমুক জায়গায় এত টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে ঘুষ দিয়ে বেরিয়ে আসো। রূপ গোস্বামী কি লিখেছিলেন সেই শ্লোকটা বহুপাত তাৎপর্যে লিখেছেন। শিলা ভক্তিবিনোদ ঠাকুর এই সম্পর্কে বলেছেন। উদ্ভট চন্দ্রিকা গ্রন্থে টিকাকার লিখেছেন, নিম্নলিখিত শ্লোকটি শ্রীরূপ বাকলা থেকে লিখে গৌড়ের বন্দিশালে সনাতনকে পাঠিয়েছিলেন। বাকলা চন্দ্রদ্বীপ, যেটা হচ্ছে আপনার বরিশালের কাছে, সেখানে তাদের বাড়ি ছিল। সেখান থেকে রূপ গোস্বামী একটা চিঠি লিখেছেন, সংস্কৃত শ্লোক। শ্লোকটা কি? যদুপতে ক গতা মধুরাপুরী, রঘুপতে ক গতোত্তর কৌশলা, ইতি বিচিন্ত কুরুষ মনস্থির, ন সদিদম জগদিত্য বধারায়। যদুপতির মথুরাপুরী আজ কোথায়, রঘুপতির উত্তর কৌশল আজ কোথায়, সেই কথা বিচার করে মনস্থির করে চিন্তা করে যে এই জগৎ অনিত্য। কি সুন্দর! যদুপতে ক গতা মথুরাপুরী, রঘুপতে ক গত উত্তর কৌশলা, ইতি বিচিন্ত কুরুষ মনস্থিরম ন সদিদম জগদিত্য বধারায়। আরে অযোধ্যাও নেই, মথুরাও নেই, তোমারা রাজ্য কি থাকবে? আমি কি বলতে চাইছি, তুমি বুঝে নাও। পত্রী পাইয়া সনাতন আনন্দিত হইলা, যবন রক্ষক পাশ কহিতে লাগিলা। চিঠিটা পাওয়ার পর, পড়ার পর, দুজন খুব বিদ্বান ব্যক্তি ছিলেন, তো ইঙ্গিত দিয়েছেন। আর সেই চিঠি পড়ার পর সনাতন গোস্বামী কারারক্ষী যে ছিল তার সঙ্গে আলোচনা শুরু করেছেন। কি বলছেন? তুমি এক জিন্দা পীর, মহাভাগ্যবান, কিতাব কোরআন শাস্ত্রে আছে তোমার জ্ঞান। এক বন্দি ছাড়ে যদি নিজ ধর্ম দেখিয়া, সংসার হইতে তারে মুক্ত করে না গোসাইয়া। কেউ যখন কোনো বদ্ধজীবকে ধর্মের পথ প্রদর্শন করে সংসার বন্ধন থেকে মুক্ত করেন, তখন পরমেশ্বর ভগবান তাকে সংসার থেকে মুক্ত করেন। সনাতন গোস্বামী প্রিচিং শুরু করেছেন। এই শ্লোকের তাৎপর্য। এই উক্তিটি থেকে মনে হয় যে রাজমন্ত্রী সনাতন গোস্বামী সেই কারাধ্যক্ষটিকে প্রতারণা করার চেষ্টা করেছিলেন। সেই কারাধ্যক্ষটি ছিল অল্প শিক্ষিত বা অশিক্ষিত এবং পারমার্থিক বিষয়ে তার কোনো জ্ঞান ছিল না, কিন্তু সনাতন গোস্বামী তাকে শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলে তোষামত করেছিলেন। কারাধ্যক্ষটি তার কোনো প্রতিবাদ করেন, কেননা কেউ যখন কোনো উচ্চ পদ পায় সে মনে করে সে যে যথাযথই সেই পদটির যোগ্য। সনাতন গোস্বামী অবশ্য পারমার্থিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে সে কথাটি বলেছিলেন, কিন্তু কারাধ্যক্ষটি ভেবেছিলেন সনাতন গোস্বামী তার কারামুক্তির কথা বলছেন। অসংখ্য জীব এই জড়জগৎ রূপী মায়ার কারাগারে ইন্দ্রতৃপ্তির বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছে। মায়ের প্রভাবে জীব এতই মোহিত হয়েছে যেটি শুকুর পর্যন্ত সে মনে করে আমি বেশ সুখে আছি।
আপনারা এই কাহিনী তো আগেও শুনেছেন। এখানে যারা আমরা আছি সবাই কিন্তু এই বেশ ভালো আছি। এমনকি হসপিটালে গিয়েও রোগীকে জিজ্ঞেস করবেন, কাকু কেমন আছো? ভালো আছি রে। ভালো আছেন তো আপনি হসপিটালে কেন আছেন? তো এখানে প্রভুপাদ উদাহরণ দিয়েছেন একটা শূকরও, যাকে দেখলে খুব নোংরা। হ্যাঁ, সকালে প্রভুপাদের লেকচার শুনছিলাম। কদর্য ভক্ষণ করে, পায়খানা খায়, পায়খানা। প্রভুপাদ বলছেন পায়খানাতে প্রচুর পরিমাণ ফসফরাস আছে, খায় আর শূকর মোটা হয় আর যৌন সঙ্গম করে, মা বোন যাকে পায়। তো এখানে সবাই আনন্দে আছে নিজেকে মনে করে, কিন্তু কেউ আমরা আনন্দে নেই। মায়ার দুটো শক্তি, পক্ষেপাত্মিকা, আবরণাত্মিকা। কেউ যখন এই জগতের বন্ধনে আবদ্ধ হয় তখন পক্ষেতাত্মিকা শক্তি ইন্দ্রিয়তৃপ্তির বন্ধনে থাকতে অনুপ্রাণিত করে, এটা এনজয় করো, ওটা এনজয় করো, ওটা এনজয় করো। আবরণাত্মিকা শক্তির প্রভাবে বদ্ধজীব একটি শূকর শরীর অথবা কৃমিকীটের শরীর পাওয়া সত্ত্বেও সে মনে করে সে খুব সুখে রয়েছে। আবার প্রভুপাদ বলছেন শূকর শূকর। শূকরের কাহিনী শাস্ত্রেও লেখা আছে। একবার শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার উপাখ্যানে উপদেশ গ্রন্থে লিখেছেন, ইন্দ্র ও শূকর, এরকম একটা গল্প আছে, পড়বে। একবার ইন্দ্র কোনো কারণে অভিশপ্ত হয়ে শূকর হয়ে গেছে। আপনি আবার জিজ্ঞেস করেন না কেন অভিশপ্ত হলো, আমি জাস্ট গল্পটা শুনেছি, নীতি কথাটা নেবেন। তো ইন্দ্র হয়ে গেছেন শূকর, স্বর্গ চালানোর লোক নেই। তো অনেক দিন, অনেক যুগ পরে ব্রহ্মা এসেছেন ইন্দ্রকে ফেরত নেওয়ার জন্য। ব্রহ্মা এসে দেখছেন ইন্দ্র পুরো পরিবার নিয়ে, ছেলে পুলে সংসার নিয়ে ড্রেনে পড়ে আছে, কাদা মেখে আছে, কদর্য খাচ্ছে। ব্রহ্মা তো কপালে হাদারি, কি বিভৎস ব্যাপার। এসে বলছেন, এই তুমি শূকর না, কিন্তু তুমি ইন্দ্র, চলে আসো স্বর্গ, তুমি হচ্ছে স্বর্গের রাজা, কত প্রকার ভোগ বিলাস, নন্দন কানন, আর এখানে ড্রেনে পড়ে আছো তুমি। এই কথা শুনে শূকর তেড়ে যাচ্ছে ব্রহ্মাকে, ব্রহ্মা তো পিছিয়ে গেছে, বলে আমাকে সব বুঝা আসবে, আমি ঠিক আছি, ড্রেনে আমি ঠিক আছি, ড্রেনে। চিন্তা করে দেখেন আমাদের অবস্থাও সেরকম। আপনি দেখবেন কিছু লোক বাস করে ড্রেনের পাশে, তার ঘরটাও ড্রেনের মতো, ভালোই আছে। তাদের বলা হয় না তুমি হরিনাম করো, গীতা পড়ো, চলে আসো আমাদের মন্দিরে সেবা করো। মাঝে মাঝে আমাদের ভক্তরা কৌতুক করে, কিছু ভিক্ষুক আছে ভিক্ষা চায়, ইয়াং ছেলে, এই আমরা তোমাকে মঠে নিয়ে যাবো, চলো মঠ থাকবে, একটু সেবা করবে, প্রসাদ পাবে, খুব সুখে থাকবে। তো সেজন্য বলছেন যে আবরণাত্মিকা শক্তি তার শুদ্ধ জ্ঞানটাকে আবরণ করে দেয়, সে বুঝতেই পারে না যে আমার স্থিতি কি ছিল। সে একটা শূকর শরীর, কৃমিকীটের শরীর পেয়েও মনে করে আমি খুব সুখে আছি। আমাদের অবস্থাও তাই। কিন্তু বদ্ধজীবকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করা অত্যন্ত কঠিন, কেননা মায়ার প্রভাব অত্যন্ত বলবতী। বদ্ধজীবকে উদ্ধার করার জন্য পরমেশ্বর ভগবান স্বয়ং
অবতীর্ণ হয়ে তার শরণাগত হওয়ার নির্দেশ দিয়েছেন, তখন বদ্ধজীব সেই নির্দেশ মানেই না। তাই সনাতন গোস্বামী বলছেন, কেউ যদি কোনো ক্রমে মায়ের বন্ধন থেকে কাউকে উদ্ধার করতে সাহায্য করেন, তাহলে ভগবান তাকে সংসার বন্ধন থেকে মুক্ত করবেন। ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কিত্তম ভবিতা ন চ মে তস্মাৎ অন্য প্রিয়তরো ভুবি। ভগবানের সবচাইতে বড় সেবা হচ্ছে বদ্ধজীবের হৃদয়ে ভগবত ভক্তি সঞ্চার করা, যাতে সেই সমস্ত বদ্ধজীবেরা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, বৈষ্ণবকে চেনা যায় তার প্রচার কার্যক্রমের মাধ্যমে, অর্থাৎ কিভাবে তিনি বদ্ধজীবকে তাদের স্বরূপ সম্বন্ধে সচেতন করতে পারেন, সেই সম্বন্ধে এখানে নিজ ধর্ম শব্দটি ব্যবহার করা হয়েছে। জীবের নিজের ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তাই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে নিজেকে কৃষ্ণ দাস বলে চিনতে পারা এই পারমার্থিক চেতনার যথার্থ উন্মেষ। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। শ্রী চৈতন্য মহাপুরুষ স্বয়ং সেই সম্বন্ধে উপদেশ দিয়েছেন। পূর্বে আমি তোমার করি আছি উপকার, তুমি আমা ছাড়ি কর প্রত্যুপকার। আমি যখন মন্ত্রী ছিলাম বা তোমার অনেক উপকার করেছি, তোমার যখন যা চেয়েছো আমি তোমাকে দিয়েছি, তোমার পাশে থেকেছি। এখন তুমি আমাকে একটা উপকার করো। কি উপকার? আমাকে এখান থেকে ছেড়ে দাও। আর তোমাকে আমি এমনি করছি না, কিন্তু কিছু টাকা দেবো। কিন্তু 5,000 মুদ্রা তুমি করো অঙ্গীকার। 5,000 মুদ্রা, বুঝতে পারছো তখনকার দিনে কত টাকা? আমার মনে হয় কয়েক কোটি টাকা। এখনকার বাজার, এখনকার কারেন্সি হিসাবে। পুণ্য অর্থ 2 লাভ হইবে তোমার। দুটো জিনিস লাভ হবে। একে তুমি কিছু টাকা পাচ্ছ, আর আমাকে ছেড়ে দেওয়ার ফলে তোমার অনেক পুণ্য হবে। দেখেন সনাতন গোস্বামীও ঘুষ দিয়ে জেল থেকে বেরোচ্ছে। চাণক্য পণ্ডিতও বলেছেন, শটে ষষ্ঠম, যে যার সঙ্গে যেরকম আচরণ করে তার সঙ্গে সেরকম আচরণ। সরল লোকের মতো সরল লোকের কাছে সরল লোকের মতো আচরণ, শঠের কাছে শঠের মতো। আমাকে জেলে রেখে গেছেন, আমিও এখানে ঘুষ দিয়ে বেরিয়ে যাব। আমাদের দেখা যায় বহুপাদ, আমার গুরুদেব, বিভিন্ন দেশে উনি সারা বিশ্বে তিনি প্রচার করেন। ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন ওনাকে, যে ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন যে একটা সংস্থা আছে, গুরুদেবকে হিন্দু রত্ন অ্যাওয়ার্ড দিলেন, অ্যাওয়ার্ড, সম্মানে পুরস্কার করলেন, হিন্দু রত্ন। তো তিনি যখন যেখানে প্রচার, যেই দেশে সরাসরি খোলামেলা প্রচারের অনুমোদন নেই, মুসলিম দেশ, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব, আবুধাবি, শারজা, আলাইন, আল ফুজেরা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সেসব জায়গায় তিনি একদম কর্মী ড্রেসে, প্যান্ট শার্ট টুপি পরে প্রবেশ করেন। আমি যা বুঝাতে চাইছি,
কৃষ্ণ ভক্তির লক্ষ্যে সনাতন গোস্বামী তিনি গুরু পরম্পরা ধারা আচার্য, তিনিও দেখিয়ে গেছেন টাকা ঘুষ দিয়ে কারারক্ষীকে পটিয়ে তিনি বেরোচ্ছেন, ঘুষ দিয়ে 5,000 মুদ্রা, তখনকার দিনের বিশাল ব্যাপার। আমার মনে পড়ে গেল, এর আগেও বলেছিলাম আমাদের মায়াপুরে একটা ইউথ সম্মেলন হচ্ছে, যুবগোষ্ঠীর সম্মেলন। প্রায় 240 না 250 বাচ্চা ছিল। তা আমি ক্লাস দিচ্ছিলাম, ক্লাসের পরে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমরা যে এখানে এসে সম্মেলন করছো বা অনুষ্ঠানে যোগদান দিয়েছো, মায়াপুরে 3 দিন ধরে আছো, তোমরা বাড়িতে জানিয়ে এসছো, বাড়িতে তোমাদের বাবা মা জানেন? তো কিছু সংখ্যক প্রায় 35-40% ছেলে হাত তোলো, হ্যাঁ আমরা বাড়িতে বলে এসছি। বাকিটা বলে আসেনি। কেন বলে আসেনি? না বললে যাওয়ার অনুমতি দেবেন না, বাধা দেবেন, তাই বলে আসে। তো আমার ক্লাসের পরে একটা ছেলে হাত তুলে আমাকে প্রশ্ন করলো, মহারাজ আমি তো বলে আসিনি, বাবা মাকে চিটিং করা আছে। তুমি কি বলেছো? আমি বাবা মাকে বললাম কলকাতায় একটা 3 দিনের একটা সেমিনার কোর্স আছে, আমাকে যেতে হবে। মহারাজ আমার একটা প্রশ্ন, এই যে মা বাবাকে মিথ্যা কথা বলে আসছে, এটা আমার পাপ হবে না? তো উত্তরটা সরাসরি দেওয়ার আগে আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে শুরু করলাম। তোমরা এখানে অনেক ছেলে আছো যারা লুকিয়ে লুকিয়ে তোমাদের গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ডের পিছনে প্রচুর টাকা উড়াও। আমি হাত তুলে বলছি না কতজনের গার্লফ্রেন্ড আছে, কিন্তু কথাটা সত্য। বাড়ি থেকে টাকা আনছো, বাবা মা টাকা দিচ্ছে, আর সেই টাকা অনেকটা অংশ তুমি এটা মেয়ের পিছনে খরচা করছো। তখন তোমাকে মনে হয় না যে আমার পাপ হচ্ছে বাবা মাকে না বলে, বাবা মার কঠোর পরিশ্রমের টাকা আমি মেয়ের পেছনে উড়াচ্ছি, নিশ্চয়ই আমার পাপ হচ্ছে। আমার বাবাকে আমি এত ভালোবাসি, বাবার কষ্টের উপার্জিত টাকা আমি মেয়ের পেছনে উড়াচ্ছি, ছি ছি ছি। তো মনে হয় না তো তোমাদের? বা সেটাকে তুমি পাপ বলে মনে করছো না তো? এটা কেন পাপ মনে করছো? কেন না, উত্তর হচ্ছে যেহেতু তুমি ভক্তি পথে আসছো, তোমার ভিতরে সরলতা, শুভ বুদ্ধির উদয় হচ্ছে না, এটা পাপ এটা পুণ্য। মা বাবাকে বলে আসা উচিত। তখন বুঝাচ্ছিলাম না, তুমি ভক্তির ক্ষেত্রে তুমি যদি আবার অন্য কোথাও যাও সেটা পাপ হবে, কিন্তু যেহেতু ভগবান নিজে দায়িত্ব নিয়েছেন, তোমার পাপ হলেও আমি দায়িত্ব নেব। সর্বধর্মান পরিত্যাজ মামেকম শরণং ব্রজ অহম তাম, মানে তোমার সর্ব পাপেভ্য মোক্ষ, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তো যাই হোক, সনাতন গোস্বামী লোভ দেখিয়ে উস্কাচ্ছেন, আমাকে ছেড়ে দিলে তোমার দুটো লাভ হবে, 5,000 মুদ্রা পাবে, প্লাস পুণ্য, দুটোই পাবে। পুণ্য অর্থ। যবনের তো খুব লোভ হয়ে গেছে, কিন্তু তথাপি ভয় আছে না চাকরি চলে যাবে। তবে সেই যবন কহে, শুন মহাশয় তোমারে ছাড়িব কিন্তু করি রাজ ভয়। তোমাকে ছেড়ে দিতে পারি, কিন্তু রাজা আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দেবে, রাজদণ্ডকে আমি ভীষণ ভয় করি। সনাতন বুঝাচ্ছেন, না তুমি কি বলবে শোনো। সনাতন কহে, তুমি না করো রাজ ভয়, দক্ষিণ গিয়াছে যদি লেউটি আওয়াই।
তাহারে কহিও এই বাহ্য কীর্তে গেল, গঙ্গার নিকট গঙ্গার নিকট গঙ্গা দেখি ঝাঁপ দিল। দেখে প্রধানমন্ত্রী ছিলেন তো, বুদ্ধি দিয়ে বলছো না, রাজাকে কি বলবে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। তুমি বলবেন যে ঘর থেকে বাহ্যকৃত করার জন্য একটু বাইরে গেছিল, আর গঙ্গা দেখে গঙ্গাতে ঝাঁপ দিয়ে চলে গেছে, মারা গেছে, আত্মহত্যা করেছে, বলে দাও। অনেক দেখিলা তার লাগ না পাইল, দাড়ুকা সহিত ডুবি কাহা বহি গেল। অনেক খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তারপরে হাত পা বাঁধা ছিল তো, কোথায় জলে পড়ে কোথায় ভেসে গেছে, খুঁজেও পেলাম না, এরকম বলে দেবে। কিছু ভয় নাই আমি এদেশে না রব, দরবেশ হইয়া আমি মক্কাকে যাইব। কিছু ভয় করো না, তোমার আশেপাশে বা এই দেশে আমি থাকছি না, একদম দাড়ি চুল রেখে দরবেশ হয়ে আমি মক্কায় চলে যাব। তোমাদের এই নাগালের বাইরে, তোমার ভয়ের কোনো কারণ নেই। তথাপি যবন মন প্রসন্ন না দেখিলা, 7,000 মুদ্রা তার আগে রাশি কইলা। তথাপি এই দ্বাররক্ষী রাজি হচ্ছে না। তখন সনাতন কি করলেন, কত 7,000, 5,000 দেবে বলেছিলেন। একটা প্রশ্ন আছে না, দেবে কি দেবে না, ছেড়ে দিলে পালিয়ে গেলে যদি কিছু না দেয়। তখন একদম টাকা 7,000 মুদ্রা এনে সেই দ্বাররক্ষীর সামনে রাখলেন, আর সেই টাকা দেখে লোভ হইল যবনের মুদ্রা দেখিয়া, রাত্রে গঙ্গা পার কইলা দাড়ুক কাটিয়া। তার বন্ধন কেটে সনাতন গোস্বামীকে ছেড়ে দিলেন। গড়দার পথ ছাড়িলা নারে তাহা যাইতে, রাত্রি দিন চলিয়া আইলা পাতড়া পর্বতে। যেই বাঁধন করে ছেড়ে দিয়েছেন, দিন রাত নেই দৌড়াচ্ছেন সনাতন গোস্বামী। আস্তে আস্তে তিনি পাত্রা পর্বত এখনো আছে, আমি গেছি পাত্রা পর্বত, তোর কাছাকাছি চলে এসেছেন, অনেকটা রাস্তা। তথা এক ভৌমিক হয়, তার ঠাই গেলা পর্বত পার করো আমা মিনতি করিলা। সেখানে একটা জমিদার তাকে অনুরোধ করলেন যে আপনি আমাকে এই পর্বতটা পার করে দিন। সেই ভূঁইয়ার সঙ্গে হয় হাত গণিতা। সেই জমিদারের একটা জ্যোতিষী ছিল, ভূঁইয়ার কানে কহে সেই জানি এই কথা, কানে কানে বলছেন ইহারটাই সুবর্ণের অষ্টমোহর হয়, শুনি আনন্দিত ভূঁইয়া সনাতনে কয়। রাত্রে পর্বত পার করিব নিজ লোক দিয়া, ভোজন করহ তুমি রন্ধন করিয়া। তো জমিদারকে বলেছেন এই পর্বতটা আমাকে পার করে দিন। তার কানে কানে তার জ্যোতিষী বলে দিয়েছে এর কাছে 8টা মোহর আছে, কিন্তু স্বর্ণমোহর। আর তখন জমিদার খুব খাতির করা শুরু করেছে, ঠিক আছে এখানে থাকো, নিজের হাতে রান্না বান্না করে খাওয়া দাওয়া করো, রাত্রে বের করব। এত বলি অন্ন দিল সম্মান করিয়া, সনাতন আসি তবে নদী, সনাতন আসি তবে কইল নদী স্নান। 2 উপবাসে কইলা রন্ধনে ভোজনে, রাজমন্ত্রী সনাতন বিচারিলা মনে, এই ভূঁইয়া কেন মরে সম্মান করিল। এত চিন্তি সনাতনে ঈশানে পুছিল, তোমার ঠাই না জানি কিছু দ্রব্য আছয়, ঈশানে কহে মোর ঠাই 7 মোহর হয়। সনাতন গোস্বামী রান্না করেছেন, 2 দিন উপবাস ছিল, রান্না করে ভগবানকে ভোগ দিয়ে ঈশান আর সনাতন দুজন প্রসাদ পেয়েছেন তৃপ্তি সহকারে। তবে রাত্রে চিন্তা করছেন, আচ্ছা এই জমিদার তো আমাকে চেনে না, এত খাতির করছে কেন? হ্যাঁ,
কেউ যদি খুব খাতির করে বুঝতে হবে যে সে আপনার কাছ থেকে কিছু হাতাতে চাইছে। আমাদের বাংলায় একটা সব শর্টে কথা বলে তেল মারে লোকে, হ্যাঁ, করে কিছু কাজ আদায় করে। এই সত্যি করে বলো তো, তোমার কাছে কিছু টাকা পয়সা আছে নাকি? এত খাতির করছে কেন? এর কারণটা কি? নিশ্চয় তোমার কাছে কিছু আছে। এটা আমরা কালকে আলোচনা করব। আজকে সময় হয়ে গেছে, কালকে একাদশী আছে, একাদশী করবেন ভালো করে। প্রশ্ন নেই, ও একটা প্রশ্ন আছে। প্রশ্ন করেছেন আবির শাসমল। চৈতন্য মহাপ্রভু কলিযুগের প্রথম সন্ধ্যায় আবির্ভূত হয়েছিলেন। এখানে কলিযুগের প্রথম সন্ধ্যা বলতে কোন সময়ের কথা বলা যায়? সন্ধ্যা মানে শুধু সন্ধ্যা না, আমাদের সন্ধ্যা, এটা যুগসন্ধি, সন্ধিক্ষণ। একটা মুহূর্ত পেরিয়ে আরেকটা মুহূর্ত, একদিন পেরিয়ে আরেক দিন। যেরকম সকাল সন্ধ্যা, দুপুরে সন্ধ্যা, রাত্রি সন্ধ্যা। আপনারা সে গুরুবাষ্টকমে গান শুনেছেন, ধ্যায়ম স্তবম শস্ত্র, লাস্টেরটা, যশস্ত্রী সন্ধ্যাম ত্রিসন্ধ্যা। যারা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন, ত্রিসন্ধ্যা বসে গায়ত্রী মন্ত্র জপ। তাই প্রথম সন্ধ্যা মানে কলিযুগের শুরুতে তিনি আবির্ভূত। কলিযুগ 4500 বছর যাওয়ার পরে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। কলিযুগ যেহেতু 4,32,000 বছর, তাই কলিযুগের শুরুতে এসেছিলেন চৈতন্য মহাপ্রভু, তাই বলা হয় প্রথম সন্ধ্যা। তো গীতার স্কোর, গীতা দান যে আমরা পেয়েছি, রবীন্দ্রনাথ দলই মুম্বাই থেকে 11টি গীতা, ভেঙ্কটাদ্রি চৈতন্য দাস প্রভু, ওনার স্ত্রী শোভারানী দাসু, ওনার 61তম বার্থডে উপলক্ষে 61টা গীতা দান। ভালো, বিবাহ বার্ষিকী হলো সেই হিসাবে গীতা দান করেন দুইজনে মিলে। মিতালি বিশ্বাস 32টা গীতা দিল্লি থেকে, জয়দেব দত্ত বর্ধমান থেকে 2টো গীতা, জয়া জ্যোথি পঞ্জল অস্ট্রেলিয়া থেকে 4টি গীতা, অলোক দিন্ডা মেদিনীপুর থেকে 51টি গীতা, অশ্বিনী ছেতনি আসাম থেকে 11টি গীতা, মালিনী মমতাবতী দেবী দাসী 2টি গীতা, ডক্টর অঙ্কিত ভার্গব 5টি গীতা, ডক্টর রুদ্রপ্রসাদ সমাদ্দার 11টি গীতা, সন্তরূপা নিমাই দাস 3টি গীতা জামশেদপুর থেকে, রাধা প্রেমরূপা দেবী দাসী 4টি গীতা 24 পরগনা থেকে, প্রতিমা দত্ত 1টি গীতা হুগলি থেকে, শ্রীপতি অচ্যুত দাস 16টি গীতা 108টি স্মল বুক, গীতা প্রিয়া দাস আসাম থেকে 11টি গীতা, দেবস্মিতা দাস 2টি গীতা, প্রেম ভক্তিলতা দেবী দাসী চেন্নাই থেকে 6টি গীতা, শৈলেন্দ্রনাথ 4টি গীতা নেপাল থেকে, পাঁচুগোপাল হালদার 5টি গীতা নদিয়া থেকে, কবিতা প্রধান 1টি গীতা মেদিনীপুর থেকে, নন্দকুমার গোবিন্দ দাস 13টি গীতা আলিপুরদুয়ার থেকে, সুপ্রসাদ হরিদাস 15টি গীতা, প্রীতিপূর্ণ চিত্রা দেবী দাসী 4টি গীতা কলকাতা থেকে, শোভাময়ী চিত্রা দেবী দাসী 5,000 টাকা গুরু মহারাজের হেলথ সেবা, পূজা রোচানি 40টি গীতা দুবাই থেকে, সুবর্ণা শর্মা 14টি গীতা কলকাতা থেকে, সুরপতি মুরারি দাস তার গ্রুপ 24টি গীতা কলকাতা থেকে, রঘুনাথ চৈতন্য দাস 38টি গীতা অন্ধ্রপ্রদেশ থেকে, জয়ানন্দ গৌরহরি দাস 2টি গীতা চেন্নাই থেকে, তারুণী বিষ্ণুপ্রিয়া দেবী দাসী 30টি গীতা প্রতি মাসে তার গ্রুপ থেকে দিল্লি, রবিলোচন গৌরাঙ্গ দাস 15,000 টাকা গুরু মহারাজের সেবার জন্য,
গৌরাঙ্গ বর্মন 5টি গীতা স্পেন থেকে, ও গৌরব বর্মন। সুশীলা সুন্দরী দেবী দাস 11টি গীতা দুর্গাপুর থেকে। সুশীল মাধব দাস 68টি গীতা, তার 68তম বিবাহ বার্ষিকী উপলক্ষে, না 68তম জন্মদিন উপলক্ষে। সুশীল মাধব দাস 2টি গীতা দুর্গাপুর থেকে। অজিত কুমার মণ্ডল 2টি গীতা বাঁকুড়া থেকে। এই পর্যন্ত থাক আজকে। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন। সেই সঙ্গে যারা যারা গীতা দান করেছেন তাদের জন্য, তাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় গীতা বক্তা ভগবান কৃষ্ণের চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান আপনাদের মঙ্গল করুন। পারিবারিক, সামাজিক, আত্মিক, পারমার্থিক সব দিক থেকে আনন্দে থাকুন। হরে কৃষ্ণ। শুভরাত্রি।